কি করবো? কিন্তু এটা অতিরিক্ত কথা না এটা। আর আল্লাহ তাআলা, হ্যাঁ, এটা অতিরিক্ত প্রশ্ন করা। আল্লাহ তাআলা তিনি রাখছেন, রসুল হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, মিনাল্লাহিল বালাগ ওয়া মিনাল্লাহি আল ওয়াহি ওয়া মিনাল রাসূল আল বালাগ ওয়া আলাইনা আত তাসলিম ওয়া আলাইনা আত তাসলিম। আমাদের উপর দায়িত্ব হচ্ছে সেটা মেনে নেয়া, আমাদের উপর কর্তব্য সেটা মেনে নেয়া। সুতরাং আল্লাহ তাআলা আরশের উপর এটা এত হাদিস বাদ দিয়ে যারা এর অন্য কোনটা বলবে তারা সম্পূর্ণ জাহান্নামী, কোনো সমস্যা, তারা পাক্কা জাহান্নামী। কথা বুঝাতে পারছি? এত কোরআন ও হাদিসের ভাষ্য বাদ দিয়ে সব তাবিল করবে কি জন্য? দিক হয়ে গেল। আরে দিক তো বেটা সৃষ্ট নিচের অংশ দিক হয়। যেখানে আল্লাহ আছেন সেখানে দিক ধরতে গেছেন, কিন্তু তবে উপরে কোনো সন্দেহ নাই, তিনি সৃষ্ট দিকের বাইরে তিনি। ইমাম তাহাবিও সেটা বলেছেন। কি বলেছেন? হ্যাঁ, ইমাম তাহাবি কি বলেছেন? এরপরে কি বলেছেন? আহসানতা মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু অর্থ কি? অর্থ করেন দেখি। সব কিছুকে তিনি পরিবেষ্টন করেছেন, তবে তিনি সব কিছুর উপরে। এটুকু ব্যাখ্যা কেউ করে না, সবাই ওই সব প্রথম অংশের ব্যাখ্যাটা করে। সবাই কোনটা করে? আপনি যেটা করছেন, হ্যাঁ, সৃষ্টির দিকগুলি তাকে পরিবেশন করতে পারে না। সত্য তো, 100% সত্য, কিন্তু ওইটা পড়াটা পড়েন না কেন? লা তুহিতুল জিহাতুস সিত, এটা তো পড়ছেন। হ্যাঁ, লা তুহিতুল জিহাতুস সিত, 6টি দিক। 6 দিক তো আরো বেশি আছে। কোনো দিকে তার দিক তো সবই সৃষ্ট জিনিসের জন্য। তিনি উপরে, সবকিছুর উপরে। আমার কথা নিয়ম তহাবি বলছেন, এটার ব্যাখ্যা কেউ করেন এবং সব ব্যাখ্যা বাদ দিয়ে মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। বুঝছেন? এখন যারা বেদাতে ওরা কি করে? ওয়ার্ডা বাদ দিয়ে দেয়। মুহীতুন বিকুল্লি শাইইন ফাওকাহু, তারপর নিচে নামে গেছে তিনি। নাউজুবিল্লাহ, মানে কত বড় তাহরিফ চিন্তা করতে পারেন? তবে এটা ওয়া ব্যাখ্যার কোনো বাদ দেয়, কিতাবে বাদ দিতে পারে না, কারণ ওটা তো আছে, কিতাবের তো মাখতুতাত আছে, এই কিতাবের অনেক মাখতুতাত আছে, কোথাও ওয়া বাদ নাই। এরা কেন বাদ দিচ্ছে এটা? আল্লাহকে উপরে যেন না বলতে হয়। উপরে বলে দিক হয়ে যাও তো সুবহানাল্লাহ। আল্লাহ উপরে থাকা, এটা হচ্ছে আল্লাহর উপরে থাকা হচ্ছে আল্লাহ সব রবের গুণ। আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বলছেন, ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই। নিচে থাকা রুবুবিয়্যাতের কোনো গুণ হইতে পারে না, রবের কোনো গুণ হইতে পারে না নিচে থাকা। রব হচ্ছেন উপরে থাকবেন। হ্যাঁ, তারপরে দলিল দিচ্ছেন তিনি নিজেই, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর এসেছেন, উঠেছেন। এবং তিনি এটাও বলেছেন, অনেকে এটা মানতে চায় না, এটাও বলেছেন যে কেউ যদি মনে করে আল্লাহ আরশের উপর আছেন তবে আরশ কোথায় যায় না, সেও কাফের। কারণ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সুতরাং যে জায়গাগুলো দ্বীনের মৌলিক জায়গা, এখানে কোনো রকমের মতভেদ করার সুযোগ নেই। বুঝে আসছেন? আল্লাহ তাআলা তার নবীকে এমন কিছু শাফাতের অধিকার দিয়েছেন, তার মধ্যে যেখানে কেউ আর অংশীদার নাই। এর মধ্যে একটা হচ্ছে হাশরের মাঠে যে শাফাতুল উযমা, বড় শাফাত করবেন, সেখানে শুধু তিনি একমাত্র ব্যক্তি যিনি এই শাফাতের অধিকারী হবেন। এবং সেটার উপর হাদিস আছে, একটা দুইটা না, অনেকগুলো হাদিস আছে। বুখারী এটা বারবার এনেছেন। কেন এনেছেন? বারবার নতুন নতুন মাসলার জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ যে ফিকহ, এটা অতুলনীয়। ফিকহুল বুখারী বলে ফি তারাজিম আবওয়াবিহি, যে তার এই যে সমস্ত অধ্যায় বিন্যাস করেছেন, এগুলি প্রত্যেকটার মধ্যে তিনি নতুন নতুন মাসলা সাব্যস্ত করার জন্য এই হাদিসটা বারবার এনেছেন। এই হাদিসটা তিনি বারবার এনেছে, এটা বুঝিয়ে দিয়েছেন যে হাদিসটার ব্যাপারে যেন কেউ সন্দেহ না করে। এটা যদি কোনো কেউ অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি অনেকটা মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করার মধ্যে পড়বে, শাফাআতুল উযমা। আর সেখানে আল্লাহ তাআলাকে ফাআযহাবু আখারু তাহতাল আরশি সাজিদান, আমি আরশের নিচে সিজদা করে যাব। আরশের নিচে যে কেন পড়বে? কারণ আল্লাহ আরশের উপরে। কথা বুঝেন? যদি বলতেন আরশের নিচে এমনি সিম্বলিক, আপনি ইচ্ছা করে বানাচ্ছেন বসে বসে, হ্যাঁ, এবং অমুক বিন তমুকেরা এই কাজই করে। এরা হচ্ছে বিভ্রান্ত। এই আকীদা যে কেউ পোষণ করে, সে আশারি নয়, মাতুরিদি নয়, সে হচ্ছে জাহমি। বুঝা যাচ্ছে কথাটা? সাধারণ কোনো আকীদা, এটা হচ্ছে একবারে জাহমি আকীদা। এটা এরা পোষণ করতো না কোনোদিন। সবাই
আল্লাহকে আরশের উপরেই সাব্যস্ত করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তিনি বলতেছেন যে আল্লাহ উপরে সাব্যস্ত করা এটা কোনোদিনই মতভেদপূর্ণ জিনিস ছিল না, এটা জাহামিয়ারা সব মতভেদপূর্ণ বানাইছে, পরবর্তীতে করছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ তিনি আশারি হইয়াও স্বীকার করছে এটা। দেখবেন আপনারা দেখবেন কোন কোন সূরা তাফসীর দেখবেন, সূরা বাকারা, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেন যে আল্লাহ তাআলা উপরে থাকার বিষয়টি কোনোদিন কোনো সালাফ অস্বীকার করেন নাই। এটা শুধু তারাই অস্বীকার করে যারা আল্লাহ তাআলার জন্য দিক মানতে চায় না, এরা পরবর্তীতে এটা করছে। উনি নিজে স্বীকার করছেন আশারি হয়েও, সুতরাং আমাদের কিছু বলার নেই যে সালাফরা এটা কোনোদিন অস্বীকার করতেন না। এই জন্য যুগে যুগে এটা উপর রাদ্দে আল জাহমিয়া বই লিখছে, আলাদা একটা দুইটা নয়, এটা অনেকগুলো বই লিখছে। তাহলে প্রথম সুপারিশ হচ্ছে শাফাআতুল উজমা। দ্বিতীয় সুপারিশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যারা ইয়াতে আটকে গেছে, ওই হাসরের ইয়া কি বলে ফুলসেরাতে আটকে গেছে। এখানে বলবেন, রসুল বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, রসুল আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, দ্বিতীয় সুপারিশ। 3 নম্বর সুপারিশ হচ্ছে যাদের ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, ন্যাক এবং বদ সমান হয়ে গেছে, বুঝছেন তো? কারা ওরা? আরাফে যারা আছে তাদের সুপারিশ করবেন জান্নাত প্রবেশ করার জন্য। আর এক কওম আছে যাদেরকে জাহান্নামের জন্য ডাকতে বলা হয়েছে, তুমি জাহান্নামের জন্য পড়তে যাচ্ছে, পড়বে না। এটা হাসরের মাঠের ইয়ে হলো, ইয়ার ফুলসিরাতের কথা বলছি, দুইটাই সমান সমান হইলেও পার হবে। আর জাহান্নামে যাওয়ার হুকুম হয়েছে কিন্তু পড়ায় নাই, রসুল সুপারিশ করে তাদেরকে জাহান্নামে যেতে বাধা দিবে। এগুলো সাল্লিম সাল্লিমের অর্থ এটা, দলিল, এটা হাদিসে আছে এটা। 4 নম্বর হচ্ছে যারা জান্নাতে যাবে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে মুতাজিলারা একমত যে মর্যাদা বৃদ্ধি হবে। মুতাজিলারা কেউ কবিরা গুনাহগারের জন্য সুপারিশ মানে না। হ্যাঁ, নব্বী মুতাজিলা চিনেন? নব্বী মুতাজিলা চিনেন? ডাক্তার মতিয়াররা নব্বী মুতাজিলা। আর তার সেরা চামুন্ডারা যেটা আছে, এরাও নব্বী মুতাজিলা। তারপরে হচ্ছে 5 নম্বর সুপারিশ। 5 নম্বর সুপারিশ হচ্ছে বিনা হিসাবে কিছু লোক জান্নাতে প্রবেশ করার জন্য, বিনা হিসাবে কিছু লোক জান্নাতে প্রবেশ করবে। 6 নম্বর হচ্ছে একজনের জন্য রসুলের সুপারিশ, সেটা হচ্ছে আবু তালেবের জন্য একটা সুপারিশ, একটা সুপারিশ আলাদা। 7 নম্বর হচ্ছে যে জান্নাতে প্রবেশের জন্য সবার জন্য জান্নাতের দরজা খটখট করে তিনি সর্বপ্রথম দরজা খোলার জন্য অনুমতি দিবেন, মানে আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, জান্নাতে ঢোকার ব্যাপারে তিনি প্রথম সুপারিশ করবেন, হাদিসে আছে, যেমন মুসলিমের হাদিস। এটা 7 নম্বর। 8 নম্বর হচ্ছে উম্মতের কবিরা গুনাহগারীদের জন্য, এটার জন্য এর মধ্যে সবাই আছে, এর মধ্যে সবাই শরীক, এর মধ্যে কি সবাই শরীক। আর ওই যে আগের গুলো তো সবাই শরীক, এটা ছাড়া, আবু তালেবেরটা ছাড়া। শাফাআতুল উজমা এটা রসুলের জন্য খাস, জান্নাতে প্রবেশের বিষয়টা রসুলের জন্য খাস, বুঝছেন তো? দুইটা, এই দুইটা রসুলের জন্য খাস। আবু তালেবের সুপারিশটা খাস, কিন্তু এই সুপারিশ কাজ হবে না। আল্লাহ তাআলা হারামাল জান্নাত আলাল কাফিরিন, কুফর করবে, শিরিক করবে, নেফাক থাকবে, তাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কোনো সুপারিশ তার একজন ব্যক্তির জন্য সুপারিশ শুরু হবে, কিন্তু এটা তার তাখফিফ হবে, কিন্তু মাফ হবে না, তাখফিফ হবে। তিনি ব্যতীত আর কারোর জন্য কোনো সুপারিশ তিনি করবেন না। আর বাকিগুলিতে ইমানদাররাও শরিক আছে, এগুলো ইমানদাররাও শরিক আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে সুপারিশের বিষয়টা হক, সুপারিশ বিষয়টা হক। আর বাকি রইল এরপরে ওয়াজনুল আমালি বিল মিজানে ইয়াউমাল কিয়ামাতি হক, আমল মিজানে আমলগুলো ওজন করা হবে। এটা কি মানে? সুপারিশ মানে না কারা? মুতাজিলারা যেমনিভাবে সুপারিশ মানে না, তেমনিভাবে এরা ওজনও মানে না, মিজান অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ কেন এটা করতে যাবেন? তিনি কি বাক্কাল না পাউয়াল? তিনি কি তরকারি বিক্রেতা নাকি তিনি ফুল বিক্রেতা? ফুল বুঝেন? ফুল চিনেন? কিরকম ফুল চিনেন? কিসের মতো?
বড়ই না, সিমের বিচি আছে না, সিমের বিচির মতো, মিশরের সিমের বিচির মতো, বড়ই না। হ্যাঁ বড়ই আলাদা। হ্যাঁ রুটি দিয়ে খায়, রুটি দিয়ে খায়, রুটি দিয়ে খায়। অনেকটা বাদামের মতো হয়। আমাদের দেশে ফুল মুদাম্মাস বলে, যেগুলি লবণ দিয়া বাদাম রাখে না, এটা একটু বড় হয় সাইজে। ওইটা, এটা সাধারণত আরবদের কাছে রুটির জন্য খুবই দরকার, খায় তারা। ওই জন্য তারা ফাউয়াল বলে, যারা এই ফুল বিক্রি করে তারা ফাউয়াল বলে। আবার আমাদের বাংলাদেশি সৈয়দ মুজতবা আলী গেছিল মিশরে, তো বলতেছে লেখা আছে ফুলস রেস্টুরেন্ট। আমি বুঝছি বোকাদের রেস্টুরেন্ট, ফুল মানে তো বোকা। আমি বলে আমি তো বোকা না, আমি খাবো না। সকালবেলা দেখি যে বিশাল লম্বা লাইন, কিরে সব মানুষ বোকা, তাহলে আমি বোকা হই। আমি যে দাঁড়াইছি দেখি যে ভালো জিনিস খাওয়াচ্ছে, এটা ভালো জিনিস, মানে এই লাইন এখান থেকে খাওয়ার জন্য সবাই লাইন ধরছে। তো সে মনে করছে ফুল মানে বোকা, সেটা দেখে না বোকা না, এটা তো হচ্ছে খাবার একটা ফুলস রেস্টুরেন্ট, মানে ফুলের হোটেল। প্রথম মনে করছে ফুল মানে তো বোকা, ওই বোকাদের খাওয়াই। আমি দেখি সকালবেলা দেখি বিশাল লম্বা লাইন, এত মানুষ তো বোকা হইতে পারে না। মিশরীরা কোনো কিছু পছন্দ হলে বলে যেই ফুল, ফুলের মতো, বুঝো না? তোরা যেমন একেবারে কিছু পছন্দ হলে বিরিয়ানি, একেবারে বিরিয়ানি খাইছি না, বিরিয়ানি মজা করে। হ্যাঁ আরবরা বিরিয়ানি, এটা বুরিয়ানি, দোষ নেই। ভালো জিনিস মানুষ বেশি স্মরণ করে না, ইলিশ মাছের কথা। হম এরকম আর কি। এলা স্বভাব। তাহলে শোনো, ইমানকে মিজানকে অস্বীকার করে তারা, এবং তারা বলে যে কেন মিজান করতে, এটা একটা অতিরিক্ত খাবার, আর এটা ওজন করবে কি করে? আমল তো হলো কি অশরীরী জিনিস, এটা কিভাবে ওজন করবে? হ্যাঁ, এই জন্য তারা অনুবাদ করে বেশিরভাগ মানদণ্ড, মানদণ্ড, হ্যাঁ, যাতে করে ওজন মিজান না আসে কথাটা। হ্যাঁ, মিজানের পাল্লার কথা না আসে, অথচ রাসূলুল্লাহ হাদিসে স্পষ্ট পাল্লার কথা আছে। এক পাল্লায় আমল নামা দিবে, এক পাল্লায় আমল করবে, এক পাল্লা, হাদিসে আছে না, এক পাল্লা এটা, এক পাল্লা এটা দিবে, পাল্লার কথা উল্লেখ করা হয়েছে। এবং কি হ্যাঁ কিফা বলা আছে, কিফা। হ্যাঁ, তো সুতরাং এরা ব্যারামিটার মেরামিটার থেরামিটার গুলো কাজ দেবে না, মানদণ্ড গুলো কাজ দেবে না। হ্যাঁ, মানদণ্ড যদি বুঝে, যদি কোনো মিজান বুঝে, তাহলে বলেন তারিফ আল্লাহ বলেন, স্পষ্ট যেটা শব্দ আসছে এটাই বলেন, সন্দেহজনক কোনো শব্দ ব্যবহার করবেন না। কারণ যেমন রায়না ব্যবহার করতে নিষেধ করেছেন, তেমনি আখরাতের কোনো মাসালাতে এই সন্দেহজনক শব্দ ব্যবহার করতে পারবেন না, শব্দ স্পষ্ট থাকতে হবে। খুলে দিবি রে, তো ঠিক আছে। তাহলে মিজান হক, ওজন কি কি হবে? ওজন তিন জিনিস ওজন হবে, আমলকারী আর আমল, আর আমল নামা, আমল, আমলকারী, আমল নামা, তিনটে ওজন হবে। তিনটার পক্ষে দলিল কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাই না? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাই না? তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমল নামার কথাই বলছেন, আমল ওজন হবে। এই প্রমাণ হচ্ছে হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি তামলাউল মিজান, তাই না? আবার কি বলছে? মিজান পূর্ণ করে দেয়, এবং বলছে যে আল্লাহর কাছে সাকিলাতান ফিল মিজান, তাহলে এইটাও আমলটাও ওজন হচ্ছে, বুঝলেন? আর আমলকারী তার ওজন হবে, দলিল হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে তিনি একদিন আর এক গাছে উঠছে মেসওয়াক কাটতে, রাসূল পা চিকন দেখে সাহাবা একরাম হেসে দিলেন। রাসূল কি বললেন? এগুলি, এগুলি মিজানের মধ্যে অনেক পাল্লা, অনেক ভারী। এটা বোঝা গেল যে এগুলি অনেক ভারী, মানে এর জন্য ব্যক্তি ওজন করা হবে, ব্যক্তির আমল নামা ওজন করা হবে, এবং ব্যক্তির আমল ওজন করা হবে, তিন জিনিস ওজন হবে। সুতরাং নিয়ম, এই জন্য মাওয়াজিন বলা হচ্ছে, বুঝলেন তো? ওজন এক ধরনের ওজন হবে। ওয়াজনুল আমাল বিল মিজান ইয়াউমুল কিয়ামাতি হক, এটা অবশ্যই সত্য। এত কোটি 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 মানুষের ওজন কিভাবে হবে? আল্লাহ তো সারিওর হিসাব, দ্রুত হিসাব নিবে।
আপনার কিভাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। একই সাথে তিনি কথা বলেন সবার সাথে। হ্যাঁ, হাসরের দিন আলোতে কথা বলবেন, যাদের নেককারদের সাথে কথা বলবেন, সবার সাথে তিনি কথা বলবেন। কেমনি করবেন ধরুন তো আমাদের স্পষ্ট না, কারণ অবশ্যই কথা বলবেন কিভাবে, কিন্তু এমনভাবে কথা বলবেন প্রত্যেকে তার কথা বুঝে। লাইসা বাইনা ওবাইনা তুরজুমান, অনুবাদক লাগবে না, হাদিসে আসে তিনি কথা বলবেন, কিন্তু তার কথা বলার ধরন আমাদের জানি না। এবং কথা বলবেন নিঃসন্দেহে, কোন ভাষায় কথা বলবেন আমার দরকার নেই, কথা বলবেন। হ্যাঁ, কেউ যদি বলে আরবি ভাষায়, এটারও প্রমাণ নাই, অন্য ভাষায় এটারও কোনো প্রমাণ নেই, তবে সাধারণভাবে আরবিতে বোঝা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলছে, সাধারণ কথা হচ্ছে আরবিতে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এটাকে নির্ধারণ করে বলা কঠিন। তারপরে আল্লাহ তো বলছে কাফেরদের কথা বলবেন না, ধমক দিবেন। ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। এভাবে আল্লাহ তাআলা ধমকাবেন তাদের সাথে যে কথাটা, কিন্তু ইমানদারদের সাথে তিনি বিলোপ কথা বলবেন, অত্যন্ত যে কথাগুলি বলবেন ইমানদারদের অন্তর যেন উড়ে না যায়, অন্তর যেন প্রশান্তি আসে, সেরকম কথা তিনি বলবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। আবার কোরআনে কারিমে অন্য জায়গাতে বলছে তাদেরকে ধমকমূলক কথা বলবেন। এবং হাদিসে আছে কেউ যদি অপরাধ করে তার সাথে কথা বলবেন না। যতদিন অপরাধের মধ্যে থাকে ততদিন কথা বলবেন। যখন আল্লাহ তাআলা অপরাধ শেষ হয়ে যখন জান্নাতে যাবে তখন তো আল্লাহ সবার সাথে কথা বলবেন, কিন্তু অপরাধের শাস্তিমূলক প্রথম তার সাথে কথা বলবেন না। কথা বুঝেন কিনা? এর অর্থ এটা, যে ব্যক্তি হাদিসে আছে যে ব্যক্তি এইটা করবে সে পান করবে না। এটা কোন পান করবে না? যতদিন জান্নাতে ঢুকবে না। জান্নাতে কোনো কিছু কেউ বাধা থাকবে না। জান্নাতে ঢুকলে কারো কোনো আফসোসও থাকবে না। জান্নাতে ঢুকার আগে আফসোস করবে মানুষ। কি আফসোস করবে? দুনিয়াতে কেন বেশি আমল করলাম না, কেন এটা করলাম না, এবং বলবে যে আফসোস ইয়াউমুত তাগাবুন, ঠকে আছে। কিন্তু জান্নাতে ঢুকার পরে কারো কোনো আফসোস আর নাই, এটা তার শেষ। এমনকি একে অপরের প্রতি ঈর্ষাও চলে যাবে, শুধু ঈর্ষা হবে। দেখবে আর এই ঈর্ষা হচ্ছে আনন্দিত হওয়া, গিবতা দুই রকম, একটা হচ্ছে নষ্ট হওয়ার গিবতা, একটা হলো আনন্দ হওয়ার গিবতা, গিবতা বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে তাদের ইয়াগবিতুহুমুল আম্বিয়া ও শুহাদা, নবী এবং শহীদরাও তাদেরকে দেখে গিবতা করবে। এই শর্ত হচ্ছে আনন্দ অনুভব করবে যে মাশাআল্লাহ তারা কত উপরে উঠছে। আপনি যখন আপনার ছেলেকে বড় জায়গায় দেখেন আপনি খুশি হন। নবী এবং শহীদরাও তাদের অনুসারীদের মধ্যে কেউ মিম্বরের নূরের মিম্বরের উপর দেখবে এবং তাদেরকে অনেক মর্যাদার জায়গায় দেখবে, তখন তারাও খুশি হবে যে আমাদের অনুসারীরা তারাও এত মর্যাদাপূর্ণ জায়গায় আছে, কেন তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসে তাই একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসে। এই এই গিবতা কোনো ঈর্ষা না, হিংসা না। এই গিবতা হিংসা না, এই ঈর্ষা হিংসা না। বুঝা যাচ্ছে কথাটা? এগুলো আনন্দিত হওয়ার জায়গা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওজন হবে। হ্যাঁ, ওয়াজনুল আমালি বিল মিজান ইয়াউমাল কিয়ামাতি হক, এটা বিশ্বাস করতে হবে। ওয়া হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। হাউদ হক। হাউদ অর্থ কি? স্রোতস্বিনী, তাই না? হাউদ অর্থ হলো পুকুর। হাউদ অর্থ হলো পুকুর। হাউদ অর্থ হলো কি? যেখানে পানি জমা থাকে, যেখানে পানি জমা থাকে এটা হলো যেটা বদ্ধ পানি। আর কাউসার হচ্ছে ক্যানেল, বুঝছেন তো? বড় ক্যানেল থেকে কোথাও পানি নিয়ে রাখলে এটা একটা হাউস। যেমন আমার দেশে মাছ ধরার জন্য একটা থাকে, অনেকে দেখে তো এরকম হাউস। এই হাউস কত বড় হবে? বিভিন্ন বর্ণ আসছে। আমার কত ইয়াতে হাদিস সৈয়াদি বিশ্বকোষ পড়ছেন কেউ? হ্যাঁ, জামেল কামের দ্বিতীয় খণ্ড পড়েন, ওখানে আল্লাহ উল্লেখ আছে বিস্তারিত এবং তৎবিক দেওয়া হয়েছে। কোনো এইখানকার ওইখানকার যে বিভিন্ন রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, দেখবেন যে ঘুরে ফিরে সমান সমান বোঝানোর জন্য জায়গাটা তিনি এখান থেকে ওখান বলছেন, কোথাও এখান থেকে ওখান বলেছেন বারবার। কারণ উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে এত লম্বা হবে, এত প্রশস্ত হবে। তো এইটাও হক। কোনটা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস হক। হাউস কোথায় হবে? হাউস মাঠে হওয়াটাই সবাই বলেছেন। কারণ হচ্ছে তখনই মানুষ পিপাসার্থ বেশি হবে, যখন বিচার শেষ হবে, কাফেররা জাহান্নামে চলে যাবে, বাকি থাকবে ইমানদাররা এবং এবং বেদাতিরাও থাকবে। ইমানদার কিন্তু বেদাতি,
অর্থাৎ তারা কি 72 ফেরকার লোক, সোজা কথা, বুঝছেন তো? 72 ফেরকার লোক, 72 ফেরকার বাইরের লোক না। বাইরের লোক কারা? কাফের হয়ে গেছে যেগুলি, যেমন কি জাহামিয়ারা, যেমন কি দুরুজরা, হ্যাঁ দুরুজরা, যেমন কি নুসাইরিরা, যেমন কি আগা খানিরা, যেমন কি বাহাইরা, যেমন বহরারা, এগুলি 72 ফেরকার বাইরে। বাবিয়ারা, এগুলি 72 ফেরকার বাইরের লোক। এগুলি জাহান্নামে চলে যাবে, কোনো কথা নেই। জাহান্নামে চলে যাবে কেন? কারণ তারা কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের কুফরি করে বসছে। আর কুফরি করে তওবা করে মারা না গেলে তারা জাহান্নামে চলে যায়। তো এই জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এরা, কেউ ঘুমাবেন না। তাহলে যে 72 ফেরকার ভিতরে যারা আছে এরা তো বাকি আছে, এরা তো এখন পর্যন্ত তাদের জাহান্নামে পড়ে যায় নাই। হাসরের মাঠে তখন পানির দরকার হবে, কবর থেকে পিপাসার থেকে উঠছেন, বিশাল লম্বা সময় দাঁড়িয়েছিলেন, পানি পান নাই। তো যারা জাহান্নামে যাওয়ার তো চলে গেছে, বাকি যারা আছে এদের মধ্যে পানি পান করতে পারবে কেউ, আর কেউ পানি পান করতে পারবে না। কঠিন অবস্থা। বেদাত করলে পানি পান করতে পারবেন না। এই জন্য বেদাত করা থেকে দূরে থাকতে হবে। কারণ হাউদে কাউসার হাউদ থেকে পানি পান করা দরকার। আমাদের নবীর যেমন হাউদ আছে, সকল নবীরই তেমনি হাউদ আছে। আমাদের নবীর হাউদ আছে, সকল নবীরই তেমনি কি আছে? হাউদ আছে। হাউদ প্রত্যেক নবীরই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন, হাউস থেকে কিছু লোক থেকে তাড়িয়ে দিবেন। এটা রসুল বলবেন যে আমার উম্মতের জন্য, অন্যরা আসতে পারবে না। আর কিছু লোককে হাউসে ঢুকতে কাছে আসতে দেওয়া হবে না। রসুল বলবেন যে এরা তো আমারই সাথী, অর্থাৎ আমার উম্মত বোঝানোর উদ্দেশ্য। কিন্তু তারা বলো যে আপনি জানেন না তারা আপনার পরে কি নতুন করে আবিষ্কার করেছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, এটা তো রসুল গায়েব জানে? রসুল গায়েব জানে না, বুঝে আসছে কথাটা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেদাতীদেরকে সেদিন পানি পান করাবেন না। হ্যাঁ, এতেকাদি আমল তো কুফুরি চলে যায় কখনো কখনো। এতেকাদি আমলের মধ্যে দুই রকম আছে, কোনো কোনো এতেকাদি যদি কুফুরি হয়ে যায় তাও 73 ফেরকা চলে গেছে, বাইরে চলে গেছে। 72 ফেরকার বাইরে চলে গেলে এ তো কাফের জাহান্নামে চলে গেছে, কোনো কিছু করতে পারার সুযোগ নেই। যদি 72 ফেরকার ভিতরে থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে হাসরের মাঠে তো জাহান্নামে যাচ্ছে না। কথা বুঝেন কিনা? তার শাস্তি কোথায় হবে? এর পরে যাইয়া পড়ে যাবে কোথায়? হ্যাঁ, পড়ে যাবে, নিচে পড়ে যাবে। বলছে না পার হওয়ার সময় পড়ে যাবে সবাই। তো শাস্তি তার এখানে শুরু হয়ে যাবে। যদি গুনাহ হয়, কবিরা গুনাহগারীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন বলছে? সুপারিশ করবেন। বেদাতির জন্য সুপারিশ করার বিষয়টা আসে নাই, কিন্তু বেদাত শাস্তি ভোগ করতে হবে, কঠিন বেদাতের জন্য করা যাবে না কোনোভাবেই। তো কিন্তু বেদাতিদের কবিরা গুনাহ অন্তর্ভুক্ত বলেন তাহলে সুপারিশ পাবে। বেদাত যদি আলাদা বেশি শাস্তির কথা বলেন, যেহেতু অন্য হাদিসে বেশি শাস্তির কথা বলা হয়েছে, তাহলে এটা ভয়াবহ, আরো বড় ভয়াবহ। এবং ছোট শিরিক, অধিকাংশ আলেমের নিকট ছোট শিরিক বড় কুফুরের অন্তর্ভুক্ত। ছোট শিরিকটা বড় কুফুরের অন্তর্ভুক্ত, এবং এটা খুব ভয়াবহ। যদি এটাই যদি ধরা হয় তাহলে মনে হয় এটা বন্ধ করে দিয়ে ফ্যান দেখবে, আওয়াজ আসছে তো হালকা করে দিই, এটা হালকা করে দিই, ইয়া নাই কোনো রেগুলেটর নেই। আচ্ছা, বন্ধ করতে লাগবে না, বন্ধ করতে আমার শব্দ হইতে দেখবেন। অধিকাংশ আলেমের নিকট এটা বড় কিছু অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে কুফর দুই প্রকার। ছোট কুফর যেটা, এটা আলাদা। আর বড় কুফরের ভাগের মধ্যে হচ্ছে শিরিক। তো শিরিক তো বড় কুফরের ভাগ, এর মধ্যে আবার যেহেতু বড় কুফরের ভাগে শিরিক হয়ে পড়ে গেল, শিরিকের মধ্যে দুইটা স্তর আছে, একটা ছোট একটা বড়। ছোটটাকেও কেউ কেউ বড় কুফর অন্তর্ভুক্ত করেছে, কারণ যেহেতু এটা আগেই তো ভাগে গেছে, ছোট কুফর তো আগে ভাগে গেছে। ছোট নিফাকটাও আগে, বাকি রইল কি এগুলো বড় কুফর আর বড় শিরিক। বড় কুফরের একটা অংশ হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিকের মধ্যে কেউ কেউ এই জন্য এটাকে বড় কুফরের অন্তর্ভুক্ত, বড় কুফরের ভাগের অন্তর্ভুক্ত করার কারণে এটাকে তারা মাসিয়ার ভিতরে রাখেন নাই। এটা দুইটা মত আছে বিখ্যাত আলেমদের মধ্যে। তবে এটা আমার ইয়েতে পড়বেন, শিরকুল কাদিমার হাদিসের মধ্যে উল্লেখ করেছি বিস্তারিত, ওখানে দেখে নিবেন। কারণ হচ্ছে এটা শিরিক বলা হচ্ছে। হ্যাঁ, তো
একটা হচ্ছে কুফরুন দুনা কুফর, কিন্তু একটা নিফাকুন আসগার, বুঝছেন? কিন্তু শিরকের ব্যাপারে এখানে এরকম কুফরুন দুনা কুফর আলমরা বলে না, এটাকে শিরকে বলা হচ্ছে। শিরকে বলছে ইনাল্লাহ ইউশরাকা বিহি, হ্যাঁ, তার কাছে শরীক সাইয়ান, হাদিসে আছে সাইয়ান, আরো বলছে কোরআনে বলছে ইউশরাকা বিহি, এটা শিরকের ভিতরে পড়ে যায়। এই জন্য এটা ভয়াবহ জায়গা, এই জন্য শিরক করা যাবে না, বুঝে আসছে কথাটা? আর যারা গুনাহ করছে হাসরের মাঠে তারা কি পাবে না? শাস্তি যে রাসূলুল্লাহ হাউদ থেকে পান করতে পারবে। গুনাহ করছে কোন গুনাহ? বেদাতি গুনাহ, বেদাতি গুনাহ। অন্য গুনাহ ওলারা তারা সাধারণ ইমানদারদের সাথে পার পেয়ে যাবে, পানি পান করতে পারবে, কিন্তু বেদাতিদের শাস্তি ভয়াবহ এখানে, তারা পানি পান করতে পারবে না। তো জান্নাতে গেলে তাদের কোনো ইয়া থাকবে না, জান্নাতে যদি যায় তাদের তো কোনো আফসোস থাকবে না। তাহলে কেন? অর্থাৎ আগে এই শাস্তি ভোগটা তাদের হাসরের মাঠ থেকে শুরু হয়ে যাবে। এরপর যদি কোনো তারা পার পেয়ে যায় বিভিন্ন কারণে, সুপারিশের কারণে, তাহলে জান্নাতে গেলে সবই পাবে, কিন্তু এর আগে তাদের শাস্তি হাসরের মাঠ থেকে শুরু। হাসরের মাঠে একদিন দুই দিন না, 50,000 বছরের মতো সময়, এবং এই বিশাল সময়ে তারা পানি পান করতে পারবে না। তো এই এই জন্য বেদাত থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, হাউদ এবং কাউসার কিন্তু ভিন্ন জিনিস, তাই না? হাউদ হচ্ছে হাসরের মাঠে, আর কাউসার হচ্ছে জান্নাতে। কাউসার হচ্ছে জান্নাতে, হাউদ হচ্ছে পানির, হ্যাঁ, এটা হচ্ছে হাসরের মাঠে। আর কাউসারের থেকে প্রবাহিত হবে 4টা আনহার, 4টা আনহাফি আনহারুম মিন মাইন গায়রে আসেন, পানির একটা, আনহারুম মিন খামরিন লাযাতিল লিশারিবিন, আর হচ্ছে আনহারুম মিন আসালিম মুসাফফা, আনহারুম মিন আসালিম মুসাফফা, আর একটা হচ্ছে আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। কোরআনে কারিমে 4টার কথা বলা হয়েছে, তো 4টা নহর থাকবে। এটা হলো জান্নাতের ভিতরে, যে যেমনি পারে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে চাই এইভাবে সেটাকে কি করবে? ঘুরাইতে পারবে, এটাকে সেভাবে ঘুরে নিতে পারবে। বললো আমার বাড়ির সামনে দিয়ে যাও, সামনে দিয়ে যাবে, আমার দোস্তের বাড়ি দিয়ে আসো, যেটা দিকে যাবে, বুঝছেন? মানে যেমনি ইচ্ছে এমনি নিতে পারবেন, কিন্তু জান্নাতে যেতে হবে তো আগেটা ঠিক রাখতে হবে। কেমন? বেদাত করা যাবে না, শিরক করা যাবে না। বর্তমান মতবাদগুলি সবই বেদাত, মতবাদগুলি কিছু আছে কুফরি, কমিউনিস্ট ইজম কুফরি, সোশ্যালিজম কুফরি, তারপরে ন্যাশনালিজম কুফরি, তারপরে ডেমোক্রেসি কুফরি, সেকুলারিজম কুফরি, কথা বুঝতে আসছে? এগুলো সবগুলি আমাদের চায়ের মূলনীতি কুফুরির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ, বুঝতে আসছে? চায়ের মূলনীতির উপর কুফুরির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ। এগুলি বহুত্ববাদ কথা জানি না, কি আগে পড়ে দেখতে হবে কি লিখছি এর ভিতরে। তাহলে আমার ইসলামের সাথে এটা মিলে না, যে সকল মতবাদ যদি মেনে নেন ইসলাম মানে ইসলাম হয়। আল্লাহ কি বলছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করে ফেলো না। তাহলে কেন হবে? ওয়াতাকতুমুল হাক্কা, এতে করে কি হবে? হক গোপন হয়ে যায়। যদি কেন বলে এটা একটা ফল, এই জন্য ওয়া বললে সবসময় মুগায়াত হয় না, আমরা ওই দিন পড়াইছিলাম না, অর্থাৎ বিরোধী হয় না। অর্থাৎ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এই আয়াতের তাফসীর করেছে ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, যে কাতাদা রাহিমাহুল্লাহ, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, তিনি বলছেন যে আই লা তালবিসুল ইসলাম বিল আদিয়াল উখরা, লা তাখলুতুল ইসলাম বিল আদিয়াল, ইসলাম চেয়ে অন্য কোনো দিন একসাথে হতে পারবে না। বহুত্ববাদ কোনোদিন ইসলামের সাথে সম্পৃক্ত হইতে পারে না। বহুত্ববাদ অন্যগুলো একসাথে হইতে পারে। আল ইসলামু মিল্লা ওয়াল কুফর কুল্লু মিল্লা ওয়াহিদা, ইসলাম একটি মিল্লা, আর সমস্ত কুফর আলাদা মিল্লা। ইসলামের সাথে অন্য কোনো মিল্লাতকে একসাথ করা যাবে না। আমি জানি না বহুত্ববাদের ব্যাখ্যাটা যদি এরকম যদি করে থাকে, তাহলে এটা অবশ্যই আরো বড় কুফরি। কারণ আপনি যদি মনে করেন যে বেবিচারও চলবে, হ্যাঁ, ইসলামও চলবে, তো কেমন হইল? আপনি মদ খাওয়া চলবে, ইসলামও চলবে, কেমন চলবে? আপনি যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহকে অস্বীকারীও চললো, আল্লাহকে মানে যে সেও চললো, কেমন হইলো? যদি একসাথে হইতে পারে না। হ্যাঁ, আমরা বলি যে একই দেশে থাকে, এটা আলাদা কথা, কাউকে আমরা আক্রমণ করি না, দেশে আছে, এটা আলাদা। তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের মধ্যে রাখতে হবে, তাকে না নিলে তার হক সে পাবে, এটা আলাদা মাসলা। কিন্তু এটা তো আপনার রাষ্ট্রীয় নীতি হইতে পারে না। যদি বলেন যে মানুষ আসে বলেই নীতি আলাদা করবেন, তাহলে আপনার কি করতে হবে? মানুষ যে ভোট পায় আপনাদের তথাকথিত গণতন্ত্রের ভোটে, হ্যাঁ, 49 পাইলে কি ফেল, 51 পাইলে পাস, 49-এর কি অপরাধ? 49-এর তো ইয়া কই?
ওটারই একই, ওদের অধিকার কই? এই বলে হে তো তখন তার কান্নাকাটি করেন না। 49-এর অধিকার আছে তাদেরকেও, আমরা তাহলে আমরা হিসাব করে দেখবো যে আমরা এতদিন চালাবো, 49 এতদিন চালাই দিব, তাই না? আমরা ধরেন যদি 5 বছর হয়, 3 বছর আমরা চালাবো, 49 2 বছর দিব, এটা তো কর না। নিয়ম তো কত এটাই যে একটা গালেব হয়, একটা মাগলুব হয়, একটা জয়ী হয়, একটা পরাজিত হয়। যারা নীতিতে, যাদের নীতি স্পষ্ট, তাদেরকে, তাদের নীতিটা বেশি স্পষ্ট, তাদেরটাই মানুষ মেনে নিতে হয়। কিন্তু ইসলামের উপর আপনি আর কিছু কিভাবে একসাথে করে দিতে পারেন? হইতে পারেন? এটা কোনোদিন আপনি যদি বলে করেন যে এরাও তো আছে, হ্যাঁ এরা আছে, এদেরকে আমরা মেরে ফেলতেছি না, তাই বলে আপনি ওদের দ্বারা আপনার ওদের সচিব নিয়োগ দেওয়া ইসলামে জায়েজ নেই। কাফেরদেরকে মন্ত্রিত্ব দেওয়া জায়েজ নেই, তাদেরকে সংসদে বসানো জায়েজ নেই, তাদেরকে এই পরামর্শ সভায় থাকা জায়েজ নেই। তাদের তাদের জন্য তাদের পক্ষ থেকে কোন লোক থাকবে নিম্ন কক্ষে, তাদের পরামর্শ নিতে পারে। উচ্চ কক্ষে তাদের কোনো প্রতিনিধিত্ব ইসলাম অনুমোদন করবে না কোনোদিন, কিয়ামত পর্যন্ত। কিন্তু আপনি তো সব জায়েজ, হ্যাঁ নারী জায়েজ করে ফেলেছেন, তো নারী তো না জায়েজ। নারী কোনো সংসদে যেতে পারে না, ইসলামে সংসদে হইতে পারে না, বুঝেন না কথাটা? নারী বাইরের কোনো, যে জনগণের সাথে ঘেঁষাঘেঁষি জায়গা আছে, এই জায়গায় নারীদের কোনো এন্ট্রেন্স নাই ইসলামে, কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যদি কেউ দিতে চায়, সে নিজে ইসলাম থেকে দেয় নাই, সেটা গণতন্ত্র থেকে দিচ্ছে, ডেমোক্রেসি থেকে দিলে এটা ইসলামকে অবমাননা করা হয়, এটা অবৈধ কাজ হয়, এটা কোনোদিন বৈধ হয় না, কথা বুঝেন? সুতরাং যেটা বলছি, হাউদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ হক, হাউদ থেকে কিছু মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া হবে। এরা কারা? বেদাতি। বেদাতিদের মধ্যে যারা আমলি বেদাতি আছে, আকীদাগত বেদাতি, সব আকীদাগতের মধ্যে যারা কাফের হয়ে গেছে, এরা কিন্তু আগেই জাহান্নামে চলে গেছে। এরা পানি পাওয়ার প্রশ্নই আসে না। পানি ওখানে যেয়ে কি করবে? তারা সেখানে পিপাসার্থ থাকবে, চিৎকার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কি করা হবে? ইউসকাউনা মিন, এটা ইমানদার, এটা ইমানদারের কথা। মাইন হামিম, সকু মা আন হামিমান ফাকাত্তা আমারাহুম, পিপাসায় তারা চিৎকার করতে থাকবে, তাদেরকে গরম পানি তাদেরকে ঢেলে দেওয়া হবে, আর তাদের অন্তরের নাড়িভুড়ি সব কেটে তখন টুকরা টুকরা হয়ে যাবে। বুঝছেন তো? জাহান্নামে গেলে আর কিছু পাওয়ার আশা করার কোনো সুযোগ নাই। এই জন্য সকু মা আন হামিমান ফাকাত্তা আমারাহুম, বুঝে আসছে? এই জন্য জাহান্নামে যাওয়ার কাছ থেকে দূরে থাকতে হবে। কোনোভাবেই যেন এমন কোনো বেদাত না করে বসেন যা ইমানটাকে নষ্ট করে ফেলবে। খেয়াল করেন তো, আপনার জন্য নিরাপদ কোনটা? নিরাপদ হচ্ছে যে যারা জান্নাতে যাওয়ার জন্য, যারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পেয়েছেন, তাদের পথ অনুসরণ করা, সালাফদের পথ অনুসরণ করা। বুঝে যাচ্ছে? যাদের কাছে কোনোদিনই দিক নিয়ে ঝগড়া ছিল না, আল্লাহর গুণ নিয়ে তাদের মধ্যে কোনো মাথা ব্যথা ছিল না, আল্লাহ তাআলাকে তারা মনে করতেন আল্লাহ তাআলার হাত আছে না নাই? আছে। তারা মনে করতে আল্লাহ তাআলার হাত আছে, এবং একটা দুইটা না, এবং আল্লাহ তাআলা, তারা বলছেন যে হাসরের দিন আল্লাহ তাআলা হাতের উপর রাখবেন কি? আঙ্গুল উপর রাখবেন, বুখারী হাদিস। আঙ্গুল উপর রাখবেন এক আঙ্গুল রাখবেন পৃথিবী, তাই না? তারপর রাখবেন গাছপালা, পাহাড় পর্বত, এগুলো আঙ্গুল উপর রাখবেন, এবং তিনি ঝাঁকাবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুক দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? এটা যে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে বলছেন যে তিনি হাসছেন তাসদীকান। সাহাবী বলতেছে, ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি এটাকে সত্যায়ন করে হাসছেন। আর আপনি বলেন যে তিনি আশ্চর্য হয়েছেন, এটা কি বলে? এটার জন্য না, হাদিসে বলা হয়েছে তাসদীকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা সত্যায়ন করে হাসছেন। আর আপনি এটা স্বীকার করতে পারতেছেন না কেন? আঙ্গুল হলে তো কি হয়ে যায়? সাদৃশ্য হয় না, শুধু আঙ্গুল হলে তো দেহ হইয়া যায়। এক একজন বলে, যতজনে এটা বলবে সবগুলি বিভ্রান্ত। যারা বলবে যে দেহ হইয়া যায়, কি হয়ে যায়? জিসিম। আর এটা কেউ বলে কি সাবি, তসবি হয়ে যায়। আর কেউ কি বলে? তাগায়ুর হয়ে যায়। কেউ বলে কি, আরো আছে, কেউ বলে কি যে হাদেস হইয়া যায়। এইগুলি সবগুলি হচ্ছে বিভ্রান্তদের কথা, তার এগুলি কিছু হয়ে যায় না। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বললে কিছু হয় না। এগুলি যেভাবে সেইভাবে উচ্চারণ করতে হবে। এইগুলি নাম, এগুলি নিচে দেওয়া যাবে না। আল্লাহ রসুল জিসিম কোথাও উল্লেখ করেন নাই, নো করেন না, হাও করেন নাই। জিসিম কোনোদিন নো করেন না, হাও করেন নাই।
এটাও বলেন এগুলি সব মানুষের তৈরি। এগুলি কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের কথার ভিতরে এগুলি আসে নাই। যেটা আসছে এটা বলতে হবে, এটাকে এগুলি নাম দেওয়া যাবে না। এগুলি যারা নাম দিচ্ছে তার সবগুলি ভদ্রষ্ট, নিজের পক্ষ থেকে এগুলি নাম দিয়ে এগুলি বন্ধ করে দিতে চাচ্ছে। আল্লাহ আল্লাহ রসুলের সিফাত, আল্লাহর সিফাতে অস্বীকার করার জন্য রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এর বাইরে নতুন শব্দ প্রয়োগ করে কোনোদিন ব্যবহার করা যাবে না, বুঝছেন? এই জন্য হাদেস, তাগির, দিক এগুলি বইলে বইলে কোনো কিছু অস্বীকার যাবে না। এগুলির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে। দেখছেন যে দিক বলা বিষয়টা, দিক বলতে কি বুঝাচ্ছেন এটা আগে জিজ্ঞাসা করি। এগুলো বলে ইস্তেফসাল, আপনি কি বুঝাচ্ছেন দেখি। যদি বলে মানুষ সৃষ্টির মতো, তখন হ্যাঁ আমরা সৃষ্টির মতো কিছু আমরা মানি না। কিন্তু যদি বলে আল্লাহ রসুল যা বলেছেন, তাহলে অবশ্যই এটা আমরা মানি, তবে আপনার এই নামটা মানি না। এই জন্য নাম, নতুন নতুন শব্দ আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে না। নতুন কোনো শব্দ আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে না। এই জন্য আমরা আকার ব্যবহার করতে নিষেধ করি। বুঝে আসছে কথাটা? কারণ আকার শব্দটির কথা আসে নাই, যেটা আসছে এটা হলো সূরা। আর সূরা অর্থ বুখারী তাফসীর করেছেন কি? চেহারা। সূরা তাফসীর করেছেন কি? আল্লাহ রসুল কি? চেহারা। সূরা আমরা দেখবো আল্লাহকে, হ্যাঁ আল্লাহকে দেখবো না, কি দেখবো? চেহারা। চেহারা আল্লাহকে কোনো ওয়ালা ইউহিতুনা বিইলমা, কেউ আল্লাহকে কোনোভাবেই জ্ঞানে কোনোদিন কি করতে পারবে না, পরিবেশন করতে পারবে না। এখন যোগ দিও না, জ্ঞান দিও না, শুধু চেহারা দেখতে হবে। এই চেহারা দেখাটাই হচ্ছে ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। তার চেহারা দেখার উদ্দেশ্যেই শুধুমাত্র আবু বকর জীবনের সর্বস্ব দান করে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর তাফসীরটা আবু বকরের জন্য। ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লার আসল তাফসীর হচ্ছে চেহারা দেখার জন্য। শুধু সন্তুষ্টি অস্বীকার করছে না, সন্তুষ্টি এটা একটা অংশ। যে যে আল্লাহ আল্লাহ যার উপর সন্তুষ্ট হবে সেই তো চেহারা দেখতে পাবে। এটা হলো লাজিমি অর্থ, মূল অর্থ হচ্ছে চেহারা দেখা। এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, চেহারা দেখা হলো মূল অর্থ। আর লাজিমি অর্থকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের বন্ধুরা বেদাতিরা এই যে চেহারা, এটার অর্থ তো সন্তুষ্টি। হ্যাঁ সন্তুষ্টি অর্থ, আমাদের কাছে সমস্যা নেই, আমাদের কাছে এটা অর্থ, এটা অর্থ আসল সাব্যস্ত করে তারপরে এটাকে বলতে হবে। জি, তাহলে আসেন, একটা হলো হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কিসাসু বাইনাল খুসুমি বিল হাসানাতি ইয়াউমাল কিয়ামাতি বিল হাসানাতি ইয়াউমাল কিয়ামাতি হক। কিসাস হবে, হাসরের মাঠে কোনো কেউ কিছু নিয়ে আসবে না, জমি জামা টাকা পয়সা নিয়ে আসবে না। তাহলে প্রতিশোধ কেমনে হবে? একে অপর থেকে জিনিসপত্র নিয়েছেন, গীবত করেছেন, মারামারি করেছেন, এগুলি তখন সেটার প্রতিশোধ কেমনে হবে? আমল দিয়ে, ওই ব্যক্তির আমল ওকে দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, বলছেন তো, মনে আছে তো? মানিল 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 মুফলিস, তোমাদের মধ্যে কে কবরদক শূন্য? বলে তার কিছুই নেই। বলছে না, কবরদক শূন্য তো ওই ব্যক্তি, যে ব্যক্তি যার সালাত, যাকাত, সওম আমসাল জিবাল, পাহাড় পরিমাণ আমল নিয়ে আসছে, পাহাড় পরিমাণ। কিন্তু অকাদ্দারা বাহাজা, সাতা মাহাজা, আকালা মাল হাজা, এরে গালি দিছে, এরে থাপ্পড় দিছে, এরে সম্পদ খাইছে, এরা সবাই হাজিরে দেব, ভাগাভাগি করে নিব। বুঝলেন? এই জন্য মাজলুম হয়ে যদি কোনো চলে যান, মনে করেন না যে জালেম জিতে গেছে, কারণ জালেম বিপদে পড়ে গেছে। হ্যাঁ, মাজলুম হলে আপনি প্রতিবাদ করতে অধিকার আপনাকে দিয়েছে, হ্যাঁ, কিন্তু প্রতিবাদ করে যদি না পান, হতাশ হবেন না। জায়গা একটা কিন্তু আছেই যেখানে আপনি সব পেয়ে যাবেন। আমার মনে আছে মসজিদ নবীতে একদিন উস্তাদকে বলছিলাম, আব্দুল মোহসেন আব্বাদকে, যে আমাদের কিছু ভাই সৌদি আরবে চাকরি করে, প্রথমে বলছে তাদেরকে বেতন দিবে এত, এখন এত বেতন দেয় না, কিন্তু তার হাতে কাজ কারবার সব তার হাতে আছে। সে কি যাও চুক্তি হচ্ছে সে নিয়ে নিতে পারবে? কথা বুঝছো কিনা? তোমারে 8,000 টাকা বেতন দিবে বলছে, তো তুমি দিছে 6,000, দেয় 6,000 দেয় না, কিন্তু সে তার হাতে সমস্ত টাকা পয়সা লেনদেন হয়। ইচ্ছা করে 2,000 নিয়ে নিতে পারবে কিনা? আমি 8,000 বলছি, 8,000 নিয়ে নিবো, আইন যেটা আমার বলছিল। বলছে না, নিতে পারবে না। সে আমিন, সে আমানতদার। তো ওলা তখন মান খা না খা, তোমার খেয়াল করছে বলে তুমি খেয়াল করে দিও না, তুমি আমার ঠিক দেখো। বলছে কিয়ামত দিন সেটা পাবে, হাসর দিন সে পিঠা পাবে। তখন তার বেশি দরকার হবে, সেই সময় আহওয়াজ মা ইয়াকুন, এই সময় তার এটা পাবে। আখিরাতের উপর যে ব্যক্তি ঈমান রাখে, সে ব্যক্তি কোনোদিনই কি হয় না, এ বিষয়ে হতাশা ব্যক্ত করবে না, বরং আলহামদুলিল্লাহ, তুমি যদি দাও আলহামদুলিল্লাহ, না দিলেও কিন্তু আমি মাফ করবো না, হাসর দিন পাবো। বুঝছো? এই জন্য কাউকে জুলুম যেন না হয়, জুলুমা তুমি আমার খেয়াম,
এটা হাসরের দিন অন্ধকার হয়ে আসবে। তাহলে যে ব্যক্তি কেসাস, হ্যাঁ কেসাস হবে, যে ব্যক্তি অন্যায় করে গেছে পরস্পরের মধ্যে, তারা কি করবে? হাসরের মাঠে আসবে, কি করবে তারা? হাসানাত দ্বারা তাদেরকে পূর্ণ করে। আর যে হাসানাত না হয় কি হবে? তোরে হাতিস সাইয়াত, হাদিসের পর একটা আছে, হাদিসের মধ্যে আছে ওয়াইল্লাম তাকুন লাহুমুল হাসানাত ফাতুরে হাসাইয়াত আলী ফাতার হুসাইয়াত আলিম হকুন জায়েজ। এটা হক, এবং এটা হক মানে এটাই সত্য, এটাই হবে, এবং এটা কোনো জুলুম নয়, এটা হবে জায়েজ, বৈধ কারবার। এই পর্যন্ত আমরা পড়েছিলাম আগে, হয়তো অর্থ করা হয়নি। দিন সামনে আসেন। এটা কিন্তু হাদিসের একটা অংশ, শেষের অংশটা হাদিসেরই একটা অংশ। ওই হাদিসটা বুখারী বর্ণনা করেছেন, মুসলিম বর্ণনা করেছেন, হাদিসটা মুসলিম বর্ণনা করেছেন। আল জান্নাতু ওয়ান নার, এরপরে আসছে জান্নাত নার। ওয়াল জান্নাতু ওয়ান নার মাখলুকাতানি, কে পড়বেন? লা তাফনায়ানি, লা তাফনায়ানি আবাদান। জান্নাত এবং জাহান্নাম দুটোই মাখলুক, দুটোই সৃষ্ট, দুটোই সৃষ্ট, এখনো আছে। মুতাজিলারা বলে এখন নাই, মুতাজিলা বলে এখন নাই। তাদের নিকট যে এটা পরে হবে, কারণ এখন থাকলে এটা এমনি বেকার কেন করতে, মানে বিবেকের বাড়াচ্ছে তো, এমনি পড়ে রয়েছে তো, কিন্তু এটা ঠিক নয়। এখনো জান্নাতে বিচরণকারী কি আছে? আছে না? কারা বিচরণ করছে? হ্যাঁ, ফেরেশতারা। সে ফেরেশতারা সেখানে, ফেরেশতারা মানে যারা শহীদরা, শহীদদের রূহ সেখানে বিচরণ করতেছে না? আবার ইমানদারের রূহ সেখানে যায় না? তাহলে জান্নাতে বিচরণকারী আছে, সুতরাং বেকার বলাটা ঠিক নয়। তো আল্লাহ সুন্দর করে সাজাচ্ছেন, আর প্রতিদিনই তিনি জান্নাতকে সাজান তার বান্দাদের জন্য, এবং তিনি প্রতিদিনই বলেন অচিরে আমার বান্দারা খুদ পিপাসা নিয়ে হাজির হবে, তাদের জন্য তিনি জান্নাতকে প্রতিদিন করে সাজান। হাদিসে আছে, স্পষ্ট বহু হাদিসে আছে। এর অর্থ হচ্ছে জান্নাত এখনই আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াইদাত ওয়াইদাত লিল মুত্তাকিন, আর জাহান্নামীদের ওয়াইদাত লিল কাফিরিন। সুতরাং ওয়াইদাত এটা কি? প্রস্তুত করা হয়েছে, মাদি। এর অর্থ হলো অবশ্যই জান্নাত জাহান্নাম এখন সৃষ্ট হয়ে আছে। কোথায় আছে এটা না জানলেও চলবে, কোথায় আছে এটা আমরা জানি না। তো জান্নাত নিঃসন্দেহে আরশের নিচে, জান্নাত আরশের নিচে, আর জাহান্নাম কেউ বলতে সাতম আসমানের জমিনের নিচে। এটা সরাসরি বর্ণনা আসলে কোথাও আসেনি, কিন্তু এটা বর্ণনা করা এই জন্য যেহেতু সিজিনটা কোথায়? নিচের দিকে, এই জন্য ওইখান থেকে নিয়েছে যে এটা নিচে। কোনো কোনো বর্ণনায় তাবিঈনদের থেকে জমিনের নিচে বলা হয়েছে। এটা কোন জায়গায় এখনো? তবে হাসরের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, জান্নাতকে নিয়ে আসাও বলা হয়নি, জাহান্নামকে নিয়ে আসা বলা হয়েছে। নিয়ে আসা হবে, তার কতজনে নিয়ে আসবে? 70,000 লাগাম, প্রতি লাগামে 70,000, এত 4,90,000 না, নাকি নাকি মিলিয়ন, হিসাবে হিসাবে দুর্বল, আমি দেখে নিই। অর্থাৎ 70,000 প্রতি লাগামে 70,000 রাসূলুল্লাহ বলছেন। এটাকে কিন্তু যদি কোনো 70 ধরেন তাও অনেক, আর 70 বলতে অনেক বোঝায়, তাও অনেক। 70 বলতে আরবে অনেক বোঝায়। হ্যাঁ, যেমন আমরা মধ্যে 100 বার বলছি, 100 বার তো বলে নাই, অনেকবার বলছি, আধিক্যতা বলছে। এই জন্য ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই জন্য সবসময় বলতেন যে একটা কথা, মফহুমুল আদাদে গায়রু মুরাদ, যে সংখ্যা উদ্দেশ্য নাই, কেন উদ্দেশ্য বেশি বোঝান। কিন্তু আমরা আহলুল হাদিস যারা, তাদেরকে দেখেছি তারা সংখ্যা উদ্দেশ্য নাই, এটা উদ্দেশ্য হইতে পারে, কোনো সমস্যা কি? এটা উদ্দেশ্য হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন সংখ্যা এটা, আমরা সংখ্যা এটার উপর থাকি, কারণ এর বেশি হইলে যে কোনো উপকার আছে তা কিন্তু না। এর সংখ্যার উপর থাকলে আমাদের লাভ আছে কি? আমরা জাহেরের উপর আমলটা করতে পারলাম। বুঝে আসছে কথাটা? কেননা তাবিলের দাওয়াতে আমাদের হলো না। তো যারা তাবিলের মানহাজ ইখতিয়ার করে তারাই শুধুমাত্র বলে যে সংখ্যা নাও হইতে পারে, কিন্তু আমরা সংখ্যাকে নির্ধারণ করি। যেমন আমরা বলি কি, কেউ যদি কোরআন কারিমে থাকে যে হাদিস যদি থাকে যেমন জান্নাতে প্রবেশ করবে না, আমরা জান্নাতে প্রবেশ করবে না, এটাই বলি আমরা। কিন্তু আমরা এটাও বলি যে কেউ, কোনো ব্যক্তি যদি কাফের না হয় চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তাহলে আমরা ওইটাকে বন্ধ করি না। যদি কোনো কেউ হালকা করে দেয় তখন বলে জান্নাতে প্রবেশ করবে না, এটা তো ইমানদার, এত ইমান আছে, তো জান্নাতে প্রবেশ করবে না মানে কি? তাহলে অর্থ হচ্ছে ধমক দিছে না, আমাদের ধমকও আছে, বাস্তবও আছে। ইল্লা ইনশাআল্লাহ, তবে আল্লাহ যদি চান কারোকে ক্ষমা করতে, আলাদা কথা, কিন্তু বাস্তবতা আছে। এই জন্য ওয়াইদকে নষ্ট করা যায় না, কথা বুঝছেন কিনা? ওয়াইদ নষ্ট করা বুঝেন কিনা? ধমকি, যদি ধমকি আছে না, যেখানে যেখানে বলছে যে ব্যক্তি মা আসফালা মিনাল কারবাইনে ফাফিন্না,
যেমন বলা হয়েছে যে দুই টাকনুর নিচে যদি কোনো কাপড় পরে জাহান্নামে যাবে, এইটাকে আমরা কখনো হালকা করে দেখি না, জাহান্নামে যাবে বলি। এরপরে এরপর এটা নিয়ে পেঁচাই না যে জাহান্নামে গেলে তো মানুষ কেমনে উপরে থাকবে, পাপ দুটি জাহান্নামে গেলে লোকটা কেন উঠে, এই কাজ তো আমরা করি না। হাদিসে বলছে এটা হাদিস বানায় রাখি এবং এটা ধমকির হিসাবে রাখি যে এটাই হতে পারে, এটাই। এরপর আল্লাহ ইচ্ছা করলে কত কিছু করতে পারেন। এমনকি আমরা জানেন যে বাঘের পেটে গেলেও শাস্তি হয়। তো সুতরাং সেখানে শাস্তির বিষয়টা আপনার তো টেনশনের দরকার নেই, হাদিস যেটা আর সেটাকে মানেন। এই জন্য ওয়াইদকে কখনো কমাইতে হয় না, কথা বুঝতে পারছি। যেমন বলছে যে এরা জাহান্নামে যাবে কারা, বেদাতিরা। এখন আপনি বলেন যে বেদাতিরা জাহান্নামে গেলে এরা তো ইমানদার, জাহান্নামে কেমনে গেল, ওই জাতীয় কথাবার্তা বলবেন না। জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে বলেন। যেমন পানি পান করো না, পানি পান করো না বলেন, ইমানদার বলে আবার দেখে হালকা করতে চেষ্টা করেন না, এটা মাথায় রাখতে হবে। ওয়াইদকে এই জন্য আহলে সুন্নাত জামাতে নিতে হচ্ছে যেভাবে সেইভাবে রেখে দেয়া। তবে এটা আবার সাথে সাথে বলবেন যে আল্লাহ তাআলা কাউকে কোনো ইমানদারকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন না, চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না, এবং আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। কিন্তু ওয়াইদকে কখনো হালকা করে বলবেন না, কথা বুঝছেন। ওয়াইদকে হালকা করা বেদাতীদের কাজ, আহলে সুন্নাত জামাতের নীতি না এটা। তাহলে জান্নাতুল মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান, কখনোই দুইটা ধ্বংস হবে না। যারা বলে যে ইবনে তাইমিয়া বলছে যে নিঃশেষ হয়ে যাবে, তারা মিথ্যা কথা বলছে। ইবনে তাইমিয়া বলে নাই, ইবনে তাইমিয়া বলছে যে এই কথাটা বর্ণনা আছে, এটা বলছে এই কথাটা বর্ণনা আছে, এবং এই বর্ণনাটা সালাফদের কেউ কেউ, বিশেষ করে মুফাসসিরদের কেউ কেউ বলেছে, তবে রসুল থেকে হাদিস হিসেবে তিনি উল্লেখ করেন নাই। তিনি হচ্ছে মুফাসসিরদের কেউ কেউ বলছে, এই জন্য তিনি এটা উল্লেখ করেছেন যে এটা মুসনাদ আব্দ ইবনে হুমাইদে আসছে বিভিন্ন বর্ণনাগুলিকে তিনি বলছেন শক্তিশালী বর্ণনা। বোঝা গেল কেউ কেউ মনে করতেন যে একটা সময় আসবে জাহান্নামে যারা আছে তারা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের কথা তিনি বলেন নাই। এটা একটা বর্ণনা উল্লেখ করেছেন, কিন্তু তিনি এটা মত হিসেবে দেন নাই, কোথাও তিনি মত হিসেবে দেন নাই, কেউ দেখাতে পারবে না। ইবনুল কাইয়িমের মত ছিল, ছাত্র থেকে ওস্তাদের দিকে উল্টে চলে গেছে, নিশ্চয়ই ওস্তাদ থেকে শুনছে। যারা ওস্তাদ থেকে শোনা ব্যতীত ছাত্র বহুত কিছু শুনতে পারে। আমাদের ছাত্ররা আমার থেকে শুনে আর কত মান থেকে শুনে, হ্যাঁ, ডাক্তার থেকে শুনে হয়তো দেখে পণ্ডিত হতে চেষ্টা করতেছে। যে ডাক্তাররা, হ্যাঁ, কি বলে আকিদায় 3 মাযহাব, আকিদায় 3 মাযহাব, বুঝছেন। ফিকহে কয় মাযহাব? 4 মাযহাব, তো 7 মাযহাব। আকিদায় 3 মাযহাব, আকিদায় 3 মাযহাব যারা শুদ্ধ বলে, এটা কি ঠিক বলছে? আকিদায় 3 মাযহাব শুদ্ধ হইতে পারে? কথা বুঝেন না। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত নাই, হাত অর্থ কুদরত, হাত অর্থ করবো না, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক হয়ে গেল কেমনে? বুঝলেন কথাটা? আল্লাহ আরশের উপর আছে, আরশের উপর নাই, আরশ নাই, আরশ বলতে আলেম বুঝাইছে সব ঠিক। হ্যাঁ, এটা হাসি তামাশার কথা হয়ে গেল। আগে 3 মাযহাব কেমনে হয়? খবর কখনো 3 রকম হয় না, সংবাদ শুদ্ধ একটা হয়, 3 রকম দিলে 2টা ভুল আছে, কথা বুঝছেন। আর ইমানদার যদি মনে করে যে সবই চলে, শুধু আবেগ তাড়িত কথা দিয়ে, মানুষকে বিবেকের কথা দিয়ে, বিভিন্ন রকমের আমলের কথা দিয়ে যদি কোনো কেউ পণ্ডিতি পার হয়ে যায়, তাহলে এইটা উম্মতের আলেমদের কাজ না, এটা আপোসকামিতা, এটা ইসলামের ভিতরে নাই। অবশ্যই আকীদার উপরে আপনাকে সিরিয়াস থাকতে হবে। আর আমলের ক্ষেত্রে মাসাইলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে এখানে মতভেদ যেহেতু আছে, সাহাবায়ে কেরামের মতভেদ হয়েছে, এই জায়গাতে আমাকে কঠোরতা অবলম্বন করা যাবে না। এখানে যেখানে সাহাবায়ে কেরামের মতভেদ হয়েছে, এখানে মতভেদ করার অর্থ কি? সাহাবায়ে কেরামকে তাদলিল করা। সাহাবায়ে কেরামের আকীদার মধ্যে কোনো মতভেদ ছিল না। যারা যারা বলছে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। আকীদার মধ্যে যেগুলি তারা উত্তর দিছে, যেগুলি অনেকগুলো আছে তাদের থেকে শুদ্ধ না, মিথ্যা বর্ণনা করতেছে। আর যেগুলি বর্ণনা করতেছে এগুলি হচ্ছে বেশিরভাগ লাজিমুল মায়না, বুঝেন, কথার দাবি। যেমন ধরেন, আমরা একটু আগে বলেছিলাম, একটা মনে আছে, কথার দাবি কি? সন্তুষ্টির কথা। হ্যাঁ, চেহারা উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে পারে। কারাই শুধুমাত্র আল্লাহর চেহারা দেখবে? যাদের উপর আল্লাহ সন্তুষ্ট না হবে পর্যন্ত আল্লাহ জান্নাতে কাউকে দিবেন না, সন্তুষ্ট না হবে পর্যন্ত জান্নাত দিবেন না। কোথায় পাড়ায় রাখবেন? জাহান্নামে আটকে থাকবে, হাসরের মাথায় আটকে থাকবে, পড়ে থাকবে আরাফের উপরে। যখন আল্লাহ সন্তুষ্ট হবে তখন শুধু জান্নাতে প্রবেশ করাবেন। যারা জান্নাতে যাবে এরা আল্লাহকে দেখতে পাবে। জান্নাত যাওয়ার আগে যত বেদাত আছে এগুলির মধ্যে তারা আগুন টাগুন পোড়াইয়া বেদাত শূন্য হওয়ার পরে খালেস ইমানদার হওয়ার পরে জান্নাতে প্রবেশ করাবে, যে তুমি এখন ঢুকছো। এরপরে আল্লাহ তাআলা সবাইকে তার দিবেন, যারা জান্নাতে গেলে তারা দেখতে পাবে, কিন্তু যারা জান্নাতে যাওয়ার আগে দেখতে পাবে না, শাস্তি যারা পাবে তারা দেখতে পাবে না। তো সুতরাং যারা কাফেররা, এই জন্য কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কাফেররা তাদের রব থেকে মাহজুব, হেজাবে আবৃত থাকে, কারণ দেখতে পাবে না, হেজাবের কারণ দেখতে পাবে না। এই নেয়ামত তারা ভোগ করতে পারবে না। জান্নাতে যারা যাবে তারাই তাদের রবকে দেখতে পাবে। হ্যাঁ, আর যারা বলে দেখার অর্থ হচ্ছে অনুভব করা,
হ্যাঁ, দেখার তো অনুভব করা। কেন বলছে? দেখলে কি হয়ে যায়? চোখের সামনে তো দিক, বুঝলেন না? চোখের সামনে দিলে তো দিক হয়। এই জন্য তাতে করে এতদিন তো দেখতে বলছিলাম না, দেখাটা তো অনুভব করা। হ্যাঁ, এই আপনাদের অমুক তমুকেরা এটাই লিখছে। হ্যাঁ, এটার কি করবে হাদিসটা? হাদিসের কি করবে? এটাও তো কথা। এদের কাছে এগুলি সবই হচ্ছে অনুভব। তো যে বাইরে আছে সে হয়তো অনুভব করতে পারবে না, যে দেখবে হাসার যে অনুভব করবে। হ্যাঁ, অনুভবের মাসলা যদি হয়, আল্লাহর আল্লাহর অস্তিত্বের অনুভব তো আমাদের এখনই অন্তরে আছে, নাই? না থাকলে ইমানদার কেমন হইল? অনুভব তো এখন আমরা করি আল্লাহ তাআলা। আল্লাহ দেখার যে নেয়ামত ওরা ভোগ করতে পারবে না, যারা বিশ্বাস করে না, তারা তো অনুভব করবে। তাতে এইটা যদি কোনো তার আকীদার হয়, যদি ইমান যদি থাকে, তাহলে জান্নাতে যখন যাক আল্লাহকে দেখতে পাবে কিনা সন্দেহজনক জায়গা। এটা সে তো বিশ্বাসই করে না কোনোদিন। কিন্তু যদি এগুলি পুড়ে টুড়ে ছাই হয়ে যায় গুণাগুলো, জান্নাতে গেলে আল্লাহকে দেখতেও পারে। কারণ জান্নাতে কোনো ব্যক্তির কোনো চাহিদা কোনোদিন বন্ধ থাকবে না। তবে চাহিদা হবে কিনা এটা বড় কথা, সেটা বিমা রাখতো না। ভয়াবহ জায়গা, বুঝলেন না কথাটা? আচ্ছা দেখেন, তাহলে জাহান্নাম কোনোদিন কি হবে না? নিঃশেষ হবে না। এইটা ইবনুল কাইয়িমের একটা রাহমাতুল্লাহ একটা ভুল ছিল, পরবর্তীতে আরেকটা গ্রন্থের মধ্যে তিনি এটাকে রুজু করছেন, সংশোধন করছেন, এবং তিনি তার জাদুল মাআদ যেটা সর্বশেষ দেখছেন, এটার মধ্যে তিনি এটাকে বলছেন যে লা তাফনাইয়ান, এগুলি কোনোদিন ফানা হবে না, এটাই সত্য। আর একটা জায়গা আছে ইবনে তাইমিয়া এবং কাইয়িমের একটা জায়গা কথা আছে, একটা জায়গা বলতে পারে একটা সময় আসবে যখন জাহান্নামের দরজা কাবার বলে, কাবার একটা একটার সাথে করবে, কিছু থাকবে না সেখানে। এটা হাদিস আছে। এটা হলো ইমানদারদের জাহান্নাম। ইমানদাররা যেখানে পড়ে গেছিল, যদি ইমানদাররা বেরিয়ে চলে আসবে তখন সেখানে কেউ থাকবে না, এটা হলো হাদিস। এবং সেই জায়গাটাকে কেউ কেউ বলছে ধ্বংস হবে, কারণ এটা তোর কোনো কাজ নেই, এই জন্য বলছে। কিন্তু এটারও আমাদের কোনো দলিল, এই জন্য এটা দলিল নেই হিসেবে আমরা এটা উল্লেখ করি না। আমরা বলি যে এটা অতিরিক্ত কথা আমাদের বলার মধ্যে নাই। কারণ তিনি বেরিয়ে আসতে কি হবে এটা আমরা জানি না। এটা হতে পারে জাহান্নামে দিয়ে দিবে, ওরা এটার মধ্যে থাকুক, এই জাহান্নাম তাদেরকে সম্প্রসারিত করা হবে, এটাও তো হইতে পারে। সুতরাং এটা ধ্বংস হওয়ার কথা আমার দরকারটা কি বলা, মানে বাড়তি কথা বলার কোনো দরকার নেই। এবং জাহান্নামে দিবে এটাও বাড়তি কথা, এটাও আমি বলতে চাচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য যে এটাকে আমি এইটাও বলতে পারি। সুতরাং আমি এটা কেন দলিল দিয়া বিনা দলিলটা বলবো কেন? জাহান্নাম ধ্বংস হবে না, এটাই শেষ কথা। আবু হানিফা এটাই বলেছেন, লা তাফনায়ানি আবাদান, জান্নাত জাহান্নাম কোনোটাই ধ্বংস হবে না। আবুল হোজাইল আল্লাহ কি বলছে জানেন? কারণ আর জওহর যখন পড়া শুরু করছে মাথা খারাপ হয়ে গেছে। আর এদের নিকট যেহেতু জান্নাত জাহান্নাম এগুলো আর বুঝেননি, মানে আগে ছিল না, পরে আসছে না, এবং এগুলি হাদিস ইয়া দিয়ে হয়েছে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো এখন বলতেছে যে এগুলোতে বেশি দিন থাকে না। তো বলছে একটা সময় আসবে স্থবির হয়ে যাবে সবকিছু, জাহান্নামীরাও স্থবির, জান্নাতীরাও স্থবির। হ্যাঁ, এটা ওর জন্য উপযুক্ত যে বলছে, আমাদের জন্য না। আমরা বলি যে আমরা চিরস্থায়ী ভাবে থাকবো ইনশাআল্লাহ জান্নাতে। হ্যাঁ, ইনশাআল্লাহ জান্নাতে আমরা চিরস্থায়ী থাকবো। তারা জাহান্নামের আগুনকে স্থবির বলে, একটা সময় আযাব হইতে হইতে তাদের মধ্যে আযাবের টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, আযাবও তারা ভালো করে নেবে। করতে গেলে জানেননি, কেউ কেউ অসুস্থ হইলে অসুখটারে সে একটা একটা তাকিফ হয়ে যাবে, এর সাথে একটা তার মিল চলে আসে। এবং তারা বলে যে জাহান্নামে থাকতে থাকতে একসময় তো জাহান্নামী চরিত্র হয়েই যাবে, তখন জাহান্নামী আগুন যেমন পুড়তে পুড়তে কাঠ একটা পুড়তে পুড়তে আগুন হয়ে যায়, এটা নিচেও একটা আগুন হয়ে যায়, তো এরাও আগুন হয়ে যাবে। তো শাস্তি ভোগ করতেছে না, এই চালাকি করতে বসে রয়েছে, তোমরা কে কইছে এটা? নিজে শাস্তি হয়ে যাবে মনে করতেছে এটা আর কি। তো এটা যদি এটা তখন তাকিব হয়ে যাবে, জাহান্নামের সাথে সব মিলে যাবে, মানে আগুনের পরে একই টেন্ডেন্সি, একই রকম হয়ে যাবে, প্রকৃতি হয়ে যাবে, তারা একই প্রকৃতি হয়ে যাবে, এই একই জিনিস হয়ে যাবে। এই চালাকি করতে কে কইছে? এটা বসে বসে কেয়াস করা। আখিরাতের কোনো কিছু দুনিয়ার উপরে কেয়াস চলে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা, এবং আল্লাহ তাআলা বলছেন যে তারা চিৎকার করবে, হুম ইস্তারিকুনা ফিহা, চিৎকার করবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইনা যালিমুন, আমাদেরকে বের করে দিন, যদি আমরা বের হইতে পারি, আমরা তো জুলুম করেছি। ক্বালা আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাক, কথা বলতে পারবি না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। সুতরাং তোমরা তো স্থবির হয়ে যাচ্ছে, এটা কিসের স্থবির হইব? এটা তো মরাই যায়। সুতরাং এটা সত্য না, বরং শাস্তি হতেই থাকবে, আবাদাল আবাদ, চিরস্থায়ী শাস্তি।
এ থেকে অবশ্যই মানুষদেরকে সাবধান করা আমাদের জন্য জরুরি। হ্যাঁ, ওলা ইয়াফনা ইকাবুল্লাহ তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদান, ওলা ইয়াফনা ইকাবুল্লাহ তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদান। আল্লাহ তাআলা ওলা ইয়াফনা, হ্যাঁ ওলা ইয়াফনা ইকাবুল্লাহ তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদান, আল্লাহর শাস্তি এবং আল্লাহর সওয়াব এটা কি স্থায়ী, বুঝা যাচ্ছে, এটা কোন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা ফাদলাম মিনহু, যাকে হেদায়েত করেন একান্ত দয়া। এটা হলো আকীদার, এটা হলো মূল কথা। ওয়াইদুল্লাহ মান ইয়াশা আদলাম মিনহু, কাউকে পথভ্রষ্ট করলে এটা আদল ইনসাফ। এইটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। কিসের ব্যাপারে? কাদার, তাকদীরের ব্যাপারে। এই জায়গাতে সবাই হেরে গেছে, বেশিরভাগ অনেক আহলে হাদিস আলেম হেরে গেছে দুর্ভাগ্যবশত। হ্যাঁ, বর্তমানে অনেক মানুষ এতে হেরে গেছে, বিশেষ করে প্যারাডক্সিক্যাল যারা লেখে এরাও যুক্তিবাদীরাও হেরে গেছে, বুঝছেন। এমনকি ডক্টর জাকির নায়েক এখানে হেরে গেছে, বুঝছেন। এই জায়গাতে মারাত্মক ভুল করেছে। বরং তিনি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন দয়া করে, জান্নাত আমল করতে সুযোগ দিবেন দয়া করে, জাহান্নামীর আমল করাবেন, এটাও তার ইনসাফ। এটা কি জন্য করাচ্ছেন এটা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তিনি যা করবেন তা সঠিক করেছেন, তার কোনো কাজের জন্য তিনি কাউকে প্রশ্ন করার অধিকার রাখে না। এটা মনে করতে হবে তিনি যা দিবেন, জান্নাত দিলে দয়া, জাহান্নাম দিলে ইনসাফ, বুঝছেন। হেদায়েত দিলে দয়া, হেদায়েত না দিলে ইনসাফ, কথা মনে রাখবেন। ও ইদলালহু খুজলানহু, এবং তিনি যদি কাউকে পথভ্রষ্ট করেন তাহলে সেটা হলো অপমান করা হবে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, অপমান করা হবে। হ্যাঁ, ওয়া তাফসিরুল খুজলান আল্লাহ ইউয়াফিকাল আবদ ইলা মা ইয়ারদাহু, যে আল্লাহ যেটা সন্তুষ্ট এটার দিকে তাকে তৌফিক না দেয়া, এটা হচ্ছে খেজলান, এটা হচ্ছে অপমান করা, বুঝেন তো। এটা হচ্ছে তাকে অপমান, লাঞ্ছিত করা, এটা তাকে লাঞ্ছিত করা। আর এটা আদলুম মিনহু, তিনি এটা যদি করেন কাউকে, এটা তার ইনসাফ। আল্লাহর কাছে এই জন্য সবসময় কি চাইতে হইব? তৌফিক চাইতে হইব। হ্যাঁ, এই জন্য একজন বলছে যে আল্লাহ যদি আমি ইবাদত করি, আল্লাহ যদি আমার জান্নাত না দেয়, এটা কি আল্লাহ জুলুম করবেন না? তো বলতে জান্নাতটা কি তোমার কি বাপের হক? জান্নাতটা তার জিনিস, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। যে তোমার বাপের সম্পদ না, যে তোমার দিয়ে দিবে, তার জিনিস তিনি কাকে দিবেন তিনি জানেন। আমরা সব ফকির, তিনি হচ্ছেন গনি। ফকির কোনদিন বলতে পারে না যে আমাকে কেন দিলেন না। একজন যাইয়া বলতেছে ফকিরে বড় লোকের কাছে, আমাকে ভাইয়ের অংশ দেন। বড় লোকে তারা 1 টাকা দিছে, কয় শোন তুই বেশি বাড়াবাড়ি করিস না, সমস্ত মানুষ যদি ভাইয়ের অংশ বলে তুই 1 টাকাও পাবি না। সমস্ত মানুষ বলে যে আমার ভাইয়ের অংশ দেন, তুই 1 টাকাও পাবি না। ভাইয়ের অংশ তো মানুষ বাপের থেকে পায়, তোরা বুঝিস নাই। আমার কাছে তোর কোনো প্রাপ্তি নাই, তো এই জন্য তুমি বাপের থেকে পাইলে না, ওয়ারিশ ছিল না, তুমি পাইতা। তুমি আমার কাছে আসছো, আমি যা দিব তাই নিবে, তুমি এখানে ভাইয়ের অংশ দাবি করতেছো। ভাইয়ের অংশ হলে তো বাপের থেকে পাইতে হতো, বুঝলেন কথাটা। আমার কাছে তুমি কি অংশ পাইবে? তুমি কোনো পাওয়ার কিছু নেই, আমি জীবিত আছি। হ্যাঁ, তো আল্লাহর কাছ থেকে কোনো মানুষের এমন কোনো প্রাপ্তি কোনো কিছুই নাই। সুতরাং কেউ যদি বলে যে কেন তিনি দিলেন না, এই জন্য সালফে সালেহিন সবসময় এটা বলতেন, যদি তোমার হক হয়ে থাকে না দেয় তখন জুলুম হবে, আর যদি তার জিনিস হয় তিনি যাকে ইচ্ছে তাকে দিবেন, জুলুমের কোনো প্রশ্ন আসে না, বুঝে আসছে। হ্যাঁ, তারপরে পড়েন আর মাসিয়াতে, যে গুনার কারণে যাকে লজ্জা দিচ্ছেন, সে যদি কোনো গুনার কারণে কি হয় শাস্তি দেন, তাহলে এটা তো তার জন্য, এটা তো কোনো কি নয়, এটাও ইনসাফ, এটাও ইনসাফ, বুঝে আসছে কথাটা। জি, হ্যাঁ, এটা বলা যায় যে ইমানদার শয়তান জোর করে ইমানদারের এই ইমান নিয়ে গেছে, এটা বলা যাবে না। কারণ ইমানদার, হ্যাঁ এই তো, ইমানদার কি করে, ইমান নিজে পক্ষ থেকে নিয়ে, শয়তানের জন্য কাউকে জোর করে নিয়ে কাফের বানাইতে পারে না। তারা কি করে ওয়াসওয়াসা দেয়, তারা কি করে ফুসলায়, তারা কি খারাপ কামের দিকে নিয়ে যায়, তখন শুধুমাত্র ইমানকে সে ত্যাগ করে। শয়তান শুধু কি করতে পারে, তাকে ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ কাজ দিতে পারে, কিন্তু জোর করে ইমান টেনে নিয়ে গেছে এটা বলা যাবে না। এই জন্য হাসরের মাঠে বলবে মা আনা মুসরিখিয়া ও মা আনতুম মুসরিখ, মা আনতুম মুসরিখ ও মা আনতুম মুসরিখিয়া, তোমরা আমারে বাঁচাইতে পারবে না। ইল্লা দাওয়াতুকুম লি দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডেকেছিলাম, আমার ডাকে তোমরা সাড়া দিছো। হ্যাঁ, আমি তোমাদেরকে কোনো সবকিছু নিয়ে যাই নাই, শয়তান সব নিতে পারতো, আমরা বাঁচতে পারতাম না। আল্লাহর খাস রহমতে শয়তান আমাদেরকে শুধু পুষ্টানোর দায়িত্ব রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, ওই আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি শয়তানের কাজটাকে ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রাখছেন। ইচ্ছা করে যে শয়তান জোর করে নিয়ে যাবে এই অবস্থায় রাখেন নাই। জি, হ্যাঁ, শয়তান নিজে বন্দাই ত্যাগ করে,
বন্দাই ইচ্ছা করে, তার ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি আছে, ক্ষমতা আছে, ত্যাগ করে শয়তান সোজা সেটা মতো নিয়ে যায়। স্বভাব আশা করি বুঝছেন, ঠিক আছে না? ঠিক আছে না? এটা বুঝে আসছে। পরে আমাদের দার্স হলো আযাবুল কবর। এরপর ইনশাআল্লাহ আগামী দার্সে আশা করি আল্লাহ তাআলা শেষ করার তৌফিক দিবে। আমরা অনেক চেষ্টা করতেছি শেষ করার জন্য। ইনশাআল্লাহ আযাবুল কবর পর আশরাতুস সাআ, তাই না?